প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল আমার টার্গেট এখন নতুন রূপে আরও এগিয়ে। দেখো তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকের বিষয় জীবন বিজ্ঞানের কিছু সাজেশান তোমাদের দেওয়া হচ্ছে। দেখে নাও, এই প্রশ্নগুলো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে খুবই উপকারে আসবে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের জীবন বিজ্ঞানের দুটো মাত্র চ্যাপ্টার রয়েছে। সেখানে প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে 2 এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, সংবেদনশীলতা বলতে কী বোঝো? দ্বিতীয় প্রশ্ন, উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে? 3 নম্বর, চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? 4 নম্বর, একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। 5, অক্সিন হরমোনের ভূমিকা লেখো। 6, ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কী? 7, মাছের গমনে পটকার ভূমিকা কী? 8, ট্রপিক চলনের দুটি পার্থক্য লেখো। 9, ফটোট্রপিক চলন বলতে কী বোঝো? 10, উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন? 11, উদ্ভিদের চলনের উদ্দেশ্য কী? তারপর দেখো 12 নম্বর, শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন? 13, কৃষিকার্যে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী? 14, উদ্ভিদ অঙ্গজনন এ ব্যবহৃত দুটি কৃত্রিম হরমোনের নাম বলো। 15, কৃষিকাজ ও উদ্যানবিদ্যার কৃত্রিম উদ্ভিদ হরমোনের কাজ লেখো। 16, মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। 17, হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 18, কুশিং সিনড্রোম কী? 19, গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলা হয় কেন? 20, জরুরিকালীন হরমোন কাকে বলে কেন? 21, স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। 22, উপযোজন কাকে বলে? 23, দ্বিপদ গমন বলতে কী বোঝো? 24, পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কী? 25, সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও। 26, জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো। 27, ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো? 28, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যকর পার্থক্য লেখো। 29, অ্যাকশন ও ডেনড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। 30, অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট। 31, লজ্জাবতী ও বনচারাল গাছের পাতা কিভাবে উত্তেজনায় সাড়া দেয়? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তো তোমরা ভালো করে এগুলো কিন্তু পড়তে থাকো। 32, ট্রপিক চলন, ট্র্যাকটিক চলন ও ন্যাস্টিক চলন কাকে বলে এবং এদের পার্থক্য? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 33, হরমোনকে রাসায়নিক দূত ও জীবদেহের রাসায়নিক সমন্বয় বলা হয় কেন? 34, অগ্রস্ত প্রকটতা কাকে বলে? এর গুরুত্ব লেখো। 35, অক্সিন হরমোনের ভূমিকা লেখো। 36, জিব্রেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গমন ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে? 37, সাইটোকাইনিনের কাজ উল্লেখ করো। এবার দেখো 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর, স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন? 2 নম্বর, জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতন উদ্ভিদ দেহে রিফ্লেক্স আর্ট এর অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন? 3 নম্বর, ন্যাস্টিক ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। 4 নম্বর, অক্সিন হরমোনের ভূমিকা কী? 5 নম্বর, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করো। 6 নম্বর, মানুষের গমনে হাতের ভূমিকা কী লেখো। 7 নম্বর, মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় তা ব্যাখ্যা করো। তার সাথে আরেকটি প্রশ্ন দেখো, অগ্র পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও খরিত 3টি হরমোনের নাম ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, সন্তরণের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো। তারপরের প্রশ্ন, মানুষের গমনে হাতের ভূমিকা কী লেখো। এর পরের প্রশ্ন, পিটিউটারি, অগ্ন্যাশয়, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনালিন গ্রন্থি, শুক্রাশয় ও ডিম্বাশয় থেকে খরিত হরমোনগুলির নাম এবং কাজ সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, থাইরক্সিন হরমোনের কাজ লেখো। তারপরের প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনকে আপাতকালীন হরমোন বলা হয় কেন? পরের প্রশ্ন,
মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে GTH এর দুটি ভূমিকা লেখো। দেখো তোমাদের এই প্রথম চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে পরে কিন্তু অবশ্যই কমন পাবে। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টার থেকে অনেক বেশি পরিমাণে প্রশ্ন কিন্তু তোমাদের একটু পড়তে হবে। দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে জীবনের প্রবাহমানতা। এই চ্যাপ্টার থেকে 2 এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কিভাবে তৈরি হয়? দ্বিতীয়, মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন, জিন কি, কোথায় থাকে? তারপরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে? পরের প্রশ্ন, ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, প্রকারভেদ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রাথমিক খাজ ও গৌণ খাজের পার্থক্য কী? 7 নম্বর প্রশ্ন, ইউক্যারিওটিক ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বর্ণনা করো। তারপরের প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির ভূমিকা কী? তারপরের প্রশ্ন, অ্যামাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের মাইটোসিস প্রক্রিয়ায় ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস পদ্ধতি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, প্রাণী কোষের মাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী কোষের মাইটোসিসের পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর সাহায্যে দেখাও। 14 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনে সেন্ট্রোজোম, রাইবোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, কোষ বিভাজনের তাৎপর্য লেখো। তারপরের প্রশ্ন, অ্যামাইটোসিস কোষ বিভাজনে দুটি বৈশিষ্ট্য লেখো। তারপরে প্রশ্ন, অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস কোথায় কোথায় ঘটে? 18 নম্বর প্রশ্ন, কোষ চক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও। তারপরে প্রশ্ন, মাইটোসিসকে সমবিভাজন ও মিওসিসকে হ্রাস বিভাজন কেন বলা হয়? পরের প্রশ্ন, ইন্টারফেজে G1 দশার দুটি ঘটনা উল্লেখ করো। 2 এবং 3 নম্বরের যে সমস্ত প্রশ্ন এগুলো পড়লে পরেই তোমাদের আশা করছি পুরো কমন পেয়ে যাবে। এবার রয়েছে 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, প্রথম প্রশ্ন, কোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম ও কাজ লেখো। দ্বিতীয় প্রশ্ন, জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন দ্বারা হয়? 3 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস কোষ বিভাজন কিভাবে ঘটে? 4 নম্বর প্রশ্ন, কোষ চক্রের বিভিন্ন দশার বিবরণ দাও। 5 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াস বিভাজনে অ্যানাফেজ দশা ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। 6 নম্বর প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ দশা মুখ্য বৈশিষ্ট্যগুলির চিত্রসহ লেখো। 7 নম্বর প্রশ্ন, একটি কোষ চক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়? একটি কোষ চক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হতে পারে? 8 নম্বর প্রশ্ন, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তার মধ্যে রয়েছে সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার। আশা করছি প্রত্যেকটি স্কুলে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবেই না। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও, আশা করছি সমস্ত প্রশ্ন কমন পাবে। টাটা, পরের দিন দেখা হচ্ছে।